আমাদের বাঙালিদের শরীরে যে কতটা কারেন্ট সেটা আপনি এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। মানুষের শরীরে কারেন্ট না থাকলে কি মানুষ এই ধরনের কাজ কাম করে? এখন আবার অনেকে এসে পুরো ভিডিও না দেখে কমেন্ট বক্সে ইচ্ছা মতো আমাকে গাইলাবে। ভাই তোরা গালি দেওয়ার আগে ভিডিওটা আগে পুরোটা দেখ, তারপর না হয় মতামত দিস। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে ফেসবুকে ঢোকা যায় না ভাই। ফেসবুকে ঢুকলেই মিজান মামার ভাতের হোটেল, মিজান মামার ভাতের হোটেল। ভাই রে ভাই, এই ভিডিও দেখে পুরো পাগল হয়ে গেছি। পাগল হয়ে আমিও চলে গেলাম মিজান মামার ভাতের হোটেলে। সারাদিন মিজান ভাইয়ের ভিডিও দেখতে দেখতে আমারও শরীরে কারেন্ট চলে আসলো। ভাবলাম যাই একটু কারেন্ট মিটিয়ে আসি। মূল ঘটনার কেন্দ্রবিন্দু হলো আমাদের মিজান মামা। সে দীর্ঘ বছর যাবত আগারগাঁও রাস্তার পাশে খাবার বিক্রি করে। ঘটনা ক্রমে সে কোনোভাবে ভাইরাল হয়ে যায় এবং তার কয়েকটা ভিডিও ক্লিপ প্রকাশ হয়। ভাইরাল হবার কারণ ছিল সে 100 টাকায় আনলিমিটেড ভাত দেয় এবং সাথে গরুর মাংস এবং চাইলে কেউ চিকেনও খেতে পারে বা মাছও খেতে পারে। এটা একটা নর্মাল বিষয়। 100 টাকায় ভাই গরুর মাংস, ভাত, চিকেন এটা অ্যাভেলেবেল অনেক জায়গায় পাওয়া যায়, আহামরি কিচ্ছু না। অনেক জায়গায় পাওয়া যায় বলতে বড় বড় হোটেলগুলোতে পাবেন না, ছোট ছোট রাস্তার পাশে যে হোটেলগুলো আছে দোকানে কিন্তু ভাই 100 টাকায় ভাত, ডাল এবং সাথে গরুর মাংস পাবেন। আমাদের এই মিজান মামা সরল সোজা গ্রামের মানুষ। সে ভাত হোটেল বিক্রি করতো এবং ভিডিও করতে আসতো। সে উল্টাপাল্টা কথা বলতো বা তাকে যেটা শিখিয়ে দিত সে কথা বলতো, কিন্তু বেশ কয়েকজনে ভিডিও করে এবং তার সরল সোজা কথার জন্য সে ভাইরাল হয়ে যায়। কিন্তু ভাইরাল হওয়ার পরেই বাজে ভাই বিপাকে। এখন যে ভাই কত লত্ত ইউটিউবার, কত কত সাংবাদিক, কত কত চ্যালেঞ্জে ভাই তার ইন্টারভিউ নেয়। ওখানে যাওয়ার পর দেখলাম যে ভাই দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই। কাস্টমার থেকে ইউটিউবাররা বেশি আমাদের মতন। একটা লোক কাজ করবে, কাস্টমারকে সার্ভিস দিবে, কিন্তু ভাই ইউটিউবারদের জন্য ভাই উনি জাস্ট কাজ করতে পারতেছে না, কাস্টমারকে সার্ভিস তো দূরের কথা ভাই। ইউটিউবার ব্লগারদের কথা বাতি দিলাম, তারা আসে ভিউর জন্য, কিন্তু ভাই বড় বড় চ্যানেলের লোকজন আসে তার ইন্টারভিউ নেয় এবং শুনছি ভাই বড় বড় কোম্পানি নাকি তার প্রোডাক্ট দিয়ে যায়, তার প্রোডাক্ট ব্যবহার করার জন্য বা তাকে ব্র্যান্ড প্রমোটার হিসেবে রাখার জন্য। ভাই রে ভাই, এইটা ভাবা যায়? এই 100 টাকার খাবার খাওয়ার জন্য শুধু ঢাকার লোক কেন, ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে লোকজন চলে আসে এখানে জাস্ট 100 টাকার খাবার খাওয়ার জন্য। ভাই তোমাদের কি ভাই টাকা পয়সা এতই বেশি হয়ে গেছে? গরিব প্রদান করো, এত এত টাকা ভাড়া টাকা দিয়ে জাস্ট 100 টাকা দিয়ে খাবার খাওয়ার জন্য চলে আসো। খাবার টেস্ট যদি আহামরি অনেক ভালো হতো তাহলে মানলাম যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য এত দূর থেকে আসে। ভাই খাবারের টেস্ট তো কিছু না, নর্মাল খাবার ভাই। অনেকে আবার দেখি খালাম মারা ভিডিওতে বলে আমি 14 বার খাইছি, 15 বার খাইছি। কেন খালাম, আপনি কি বাসায় রান্না করতে পারেন না যে আপনি এত দূর থেকে এখানে খাবার খাইতে আসতে হবে? খাবার খাওয়ার পেট ভরাটা কোনো বিষয় না। মেন কাহিনী হলে কেউ আসে ভিউর জন্য এবং কেউ আসে নিজে ভাইরাল হওয়ার জন্য। এখানে দেখলাম এক সম্মানিত কাকা, সে অনেকক্ষণ যাবত উনি বক বক করেই যাচ্ছে মিজান ভাইকে নিয়ে। ভাই রে ভাই, মানুষের এত এনার্জি কোথা থেকে আসে রে ভাই, আমি একটু জানতে চাচ্ছি। বাংলাদেশের লাখ লাখ শিক্ষিত ছেলে মেয়ে বসে রয়েছে, চাকরি পায় না, বা অনেকে ছোটখাটো ব্যবসা দেয়, কই তাদের তো দেখি না কাউকে সাপোর্ট দিতে, তাদেরকে নিয়ে তো কাউকে কথা বলতে দেখি না, বা তাদেরকে নিয়ে তো কারোর ভিডিও করতে দেখি না। সবই হলো ভাইরাল হওয়ার ধান্দা। বড় বড় রেস্টুরেন্টে লাখ লাখ টাকা ইনভেস্ট করে সারাদিনে 1 লাখ টাকা বিক্রি করতে পারে না, কিন্তু মিজান মামা বিনা চালানে বিনা ভাড়া সে দৈনিক 1 লাখ টাকার উপরে বেশি সেল করে ফেলায়। ভাই রে ভাই, মানুষের কত পিনিক না হলে কি এইসব কাজ কাম করতে পারে? অনেকে আবার এসে দেখি যে 100 টাকা 2-3 পিস মাংস খায়। ভাই তোরা কি ভাই জীবনে কোনোদিন মাংস খাওয়া নাই? এখন আবার এই অনেকে এসে আমার ভিডিওর কমেন্ট বক্সে ইচ্ছা মতো আমাকে ধুইতে পারে। ভাই ধুইলে আমার কোনো কিছু আসা যাবে না ভাই, সত্য কথা বলছি। আমি নিজেও গেছি ভিডিওর জন্য। আমি এখানে মিজান ভাইয়ের কোনো দোষ দিচ্ছি না, সব দোষ আমাদের বাঙালি ভাই। দেখবেন কদিন পর ভাইরাল হইতে হইতে এই দোকানটা একবার বন্ধ হয়ে যাবে ভাই। বাঙালিরা কোনো একটা জিনিস ধরলে ওইটা ধ্বংস না হওয়া পর্যন্ত থাকে না ভাই, থামি না আমরা।